আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে নির্ধারিত সময়ের পূর্বেই দূরে ও কাছ থেকে পায়ে বা যানবাহনে হেঁটে ঐতিহ্যবাহী শরীফপুর আহলে হাদিস জামে মসজিদে জুমার খুতবা শ্রবণ করার জন্য সুবিশাল সুবর্ণ সুযোগ দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশে সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কল্যাণকর জীবন ব্যবস্থা, যার আদর্শ অনুসরণীয়, অনুকরণীয়, যাকে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করা হয়, সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমাবেত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকের জুমার আলোচ্য বিষয় সবচাইতে নিকৃষ্ট মানুষ কারা, এই বিষয়ে আমরা আলোচনা করব। যদি আমরা প্রশ্ন করি সবচাইতে নিকৃষ্ট মানুষ এখানে কে আছেন, কেউ আমরা হাত তুলব না, কারণ প্রত্যেকেই নিজেকে নিজে দাবি করি সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে ভালো। এবং বাজারে দেখবেন বিভিন্ন বই লেখা হয়, যারা আত্মজীবনী লেখেন, প্রত্যেকটা লেখক তার দোষ ত্রুটি, যেগুলো ভালো নয় গুণ, সেগুলো উল্লেখ করে না। আত্মজীবনীতে দেখবেন সব ভালো দিকগুলো তুলে ধরে। কাজেই যদি আমরা প্রশ্ন করি এখানে সবচাইতে নিকৃষ্ট মানুষকে, আমরা কেউ হাত তুলব না, কারণ সবাই আমরা নিজেকে ভালো ভাবি, ভালো মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালো বলেছেন তারা সত্যিকার অর্থেই ভালো, আর আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে খারাপ বলেছেন তারা অবশ্যই খারাপ। যে দিকগুলো থাকলে, যে বৈশিষ্ট্যগুলো থাকলে সবচাইতে নিকৃষ্ট মানুষ বলা হয়, এরকম 7টা পয়েন্ট নিয়ে আজকে আমরা জুমার খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তা আসুন, সর্বপ্রথম পৃথিবীতে যত সৃষ্টি জগৎ আছে, মানুষ, জিন এবং যত প্রকারের জীব জন্তু আছে, যা আছে এক কথায় পৃথিবীতে গুণে সব শেষ করা সম্ভব নয়। হাজারো মাখলুকাত, হাজারো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। তো এই শত শত লক্ষ এই সৃষ্টি জগতের মাঝে সবচাইতে নিকৃষ্ট কারা, এটা আমাদের জানা দরকার। যদি এটা আমরা জানতে পারি, তাহলে আমরা কেউ এই নিকৃষ্ট মানুষের অন্তর্ভুক্ত কিনা, বা এই খারাপ বৈশিষ্ট্যগুলো আমাদের মাঝে আছে কিনা, তাহলে আমরা যাচাই বাছাই করতে পারবো। আর যখন এটাকে নির্ণয় করতে পারবো, যাচাই বাছাই করতে পারবো যে হ্যাঁ, আমার ভিতরেও এই ত্রুটিগুলো রয়েছে, যে ত্রুটিগুলো থাকার কারণে আমি সমাজে ভালো দাবি করার পরেও, আমি নিজেকে ভালো দাবি করার পরেও আমি ভালো না। আমরা বাংলায় একটা প্রবাদ বলি, নিজে যাকে ভালো বলে ভালো সে নয়, লোকে যাকে ভালো বলে ভালো সে হয়। এই কথাটার কিছুটা সাপোর্ট হাদিসে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আমি যে ভালো এটা কি করে আমি বুঝবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে ভালো এটা বোঝার একটা প্যারামিটার আছে, একটা মাপার যন্ত্র আছে। সেটা কি? তোমার অগোচরে তোমার পাড়া প্রতিবেশী যদি তোমার প্রশংসা করে, তাহলে বুঝতে পারবে তুমি সত্যিকারেই ভালো। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনার আড়ালে আপনার প্রতিবেশী আপনাকে কি ভালো বলে না মন্দ বলে? আপনার পক্ষে না বিপক্ষে? আপনার কার্যকলাপে সে সন্তুষ্ট না অসন্তুষ্ট? তাহলে আপনি আমি ভালো কিনা এই দাবিতে, এটাকে মাপার জন্য প্যারামিটার কি?
আমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশী যদি আমার অগোচরে আমার ভালো বলে, আমার প্রশংসা করে, তাহলে হ্যাঁ, আমি ভালো এটা দাবি করা যায় এবং আশা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা এইভাবে বর্ণনা করেছেন। আসুন, সৃষ্টি জগতে সবচাইতে নিকৃষ্ট মানুষ কারা? সর্বপ্রথম সবচাইতে সৃষ্টি জগতে যত মানুষ আছে, পৃথিবীর জগতে যত মানুষ আছে, যত প্রাণীকুল আছে, এর ভিতরে সবচাইতে নিকৃষ্ট কারা? সূরা বাইয়িনার 6 নম্বর আয়াত থেকে প্রমাণিত হয় যে সৃষ্টি জগতের সবচাইতে নিকৃষ্ট মানুষ হচ্ছে কাফের এবং মুশরিক, যারা এরা আহলে কিতাবের মধ্য থেকে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কাফের আহলে কিতাবদের মধ্য থেকে এবং যারা মুশরিক, এরা চিরস্থায়ী জাহান্নামী। এবং শুধু তাই নয়, উলাইকা হুম শাররুল বারিয়াহ, এরা সৃষ্টি জগতের সবচাইতে নিকৃষ্ট। তাহলে প্রথম সৃষ্টি জগতে সবচাইতে নিকৃষ্ট যারা, তারা হচ্ছে কাফের এবং মুশরিক, সেটা আহলে কিতাবদের মধ্য থেকে হোক অথবা অন্য কোনো মধ্য থেকে হয়ে থাকে। 2 নাম্বার যারা সবচাইতে নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এবং মানুষের মধ্যে, তা হচ্ছে যাদের বিবেক থাকার পরেও যারা বিবেক খাটায় না, যাদের চক্ষু থাকার পরেও যারা চক্ষু দিয়ে সত্যকে অবলোকন করে না, যাদের হৃদয় থাকার পরেও হৃদয় দিয়ে সত্যকে হৃদয়ঙ্গম করে না। 2 নাম্বার, তাহলে পৃথিবীতে সবচেয়ে মানুষের মধ্যে নিকৃষ্ট হচ্ছে তারা যারা অন্তর থাকার পরেও, হৃদয়ে থাকার পরেও বোঝার চেষ্টা করে না। এসব পক্ষে সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতির জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছি। কি তাদের বৈশিষ্ট্য? অধিকাংশ জিন এবং মানুষের মধ্য থেকে যাদের জন্য জাহান্নাম প্রস্তুত, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় আছে, হৃদয় দিয়ে তারা সত্যকে, দিনকে, ধর্মকে, কোরআনকে, রাসূলের বাণীকে বোঝার চেষ্টা করে না। সবই বুঝে, জমির দলিল, CSRS যা আছে, খতিয়ান পর্সা যা আছে দুনিয়ার জগতে সব বুঝে, কিন্তু কোরআন সুন্নাহ এবং অন্যের জমি অন্যায়ভাবে বেদখল করা যাবে না, জুলুম করা যাবে না, কারো প্রতি অবিচার করা যাবে না, কারো প্রতি অনাচার করা যাবে না, কাউকে হেয় প্রতিপন্ন করা যাবে না, এই ধরনের বুঝ তার ভিতরে নাই। তাহলে পৃথিবীতে দ্বিতীয় মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কারা? যাদের হৃদয় আছে, হৃদয় থাকার পরেও তারা বোঝার চেষ্টা করে না। এখানে মনে রাখবেন যে আমাদের কিছু ভাইয়েরা, তাদেরকে কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান যদি তাদের দেন, কোরআন এবং সুন্নাহর আলোকে যদি তাদের মাঝে আলোচনা রাখেন, তারাও এই জিনিসটা বোঝার চেষ্টা করে না। কিছু কিছু মসজিদে দেখবেন ফাজাইলে আমল, আপনি যদি তাকে বলেন যে বুখারী থেকে আপনি আজকের বয়ান করেন, বুখারী থেকে আজকে আপনি দার্স প্রদান করেন, ওই লোককে ওই ফাজাইলে আমল বাদ দিয়ে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি এগুলা থেকে দার্স দেওয়াতে পারবেন না। কেন? বুখারীতে দান সদকা করলে কি ফজিলত তা বুখারীতে নাই, যাকাত আদায় করলে কি ফজিলত বুখারীতে নাই, সিয়াম পালন করলে কি ফজিলত হবে বুখারী মুসলিমে নাই? অবশ্যই আছে, কিন্তু তাদেরকে বুঝাইতেই পারবেন না যে আপনি ফাজাইল আমল বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সহিহ হাদিস যেগুলো, সেগুলোর আলোকে আপনি আজকে বয়ান করেন, সেগুলোর আলোকে আপনি আজকে খুতবা প্রদান করেন, সেগুলোর আলোকে আজকে আপনার এই মুসল্লিদেরকে আহ্বান করেন, এদেরকে কোনোভাবেই এই ফাজাইলে আমল ছাড়াতে পারবেন না। ওই যে হৃদয় আছে কিন্তু সত্যটা বোঝার অধিকার নেই। ওয়ালাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে কিন্তু তারপরেও দেখে না, অর্থাৎ দেখে না দেখার ভান করে। কোরআন এসে গেছে, রাসূলের সত্য বাণী এসে গেছে, এরপরেও মাযহাবী
এরপরেও আপনার মুরব্বীদের দোহাই দিয়ে, এরপরেও সামাজিকতার দোহাই দিয়ে, এরপরে ইমামের দোহাই দিয়ে, এরপরেও মাযহাবের দোহাই দিয়ে, ইত্যাদি ইত্যাদি দোহাই দিয়ে, বাপদাদার দোহাই দিয়ে সত্যটা দেখার পরেও সে জানছে এটা কোরআন এবং সুন্নাতে অকাট্য দলিল রয়েছে, এরপরও সে চোখ দিয়ে দেখে না দেখার বান করে এড়িয়ে চলে যায়। কেন? মাযহাবের বিপক্ষে চলে যাবে, কেন বাপদাদার বিপক্ষে চলে যাবে, কেন তার যে মত প্রতিষ্ঠিত এবং মানুষের কাছে যে জনপ্রিয়তা অর্জন করেছে সেটা জলাঞ্জলি হয়ে যাবে। তাহলে চোখ আছে, কিন্তু চোখ থাকার পরেও চোখ দিয়ে সত্যটা দেখে না, চোখ দিয়ে ভালো কিছু দেখে না, যা দেখে সব হলো অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি। তাহলে চোখ থাকার পরেও যারা সত্যকে গ্রহণ করতে পারে না, চোখ থাকার পরেও যারা সত্যকে দেখে না দেখার ভান করে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। এরপরে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, দুটি কান আছে কিন্তু কান দিয়ে কোরআন সুন্নাহর সত্য বাণীগুলো শুনে না। দুটি কান আছে, কান দিয়ে হক কোনো কিছু শুনে না, কান দিয়ে যা শুনে তা হচ্ছে মানুষের গীবত, কান দিয়ে যা শুনে তা হচ্ছে গান বাদ্যবাজনা, কান দিয়ে যা শুনে তা হচ্ছে বেদাতি আলোচনা, কান দিয়ে যা শুনে তা হচ্ছে গর্হিত কাজ, কোরআন সুন্নাহ বহির্ভূত কাজ। তাহলে হৃদয় থাকার পরেও যারা হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করে না, চক্ষু থাকার পরেও যারা চক্ষু থেকে সঠিকটা দেখেও না দেখার ভান করে চলে যায়, কান থাকার পরেও যারা কান আছে এরপরেও কান দিয়ে সত্যর বাণীকে শুনে না, কোরআন এবং সুন্নাহর যথেষ্ট এভিডেন্স তাদের সামনে উপস্থাপন করার পরেও তারা কোনো মতেই শুনতে চায় না। আপনার পাশে যদি কোনো সহি আকীদার দ্বীনী ভাই আলোচনা করে আপনার বাড়ির পাশেই, এরপরেও এদেরকে আলোচনা শোনাতে পারবেন না। এক কথাই বলবে কি, যে এরা আহলে হাদিস, এরা সহি আকীদা, এদের আলোচনা শোনা যাবে না। কি এরা এই পীরের তরিকায় না। যেমন গত 2 দিন আগে একজন বক্তার উপর হামলা হয়েছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন, পীরের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে বলার কারণে। ইসলাম কি মাজারকে সাপোর্ট করে? ইসলাম কখনো শিরককে প্রমোট করে না। ইসলাম সবসময় শিরকের বিরুদ্ধে। সকল নবী এবং রাসূলদের দাওয়াতের মিশন এবং ভিশনই ছিল শিরকের বিপক্ষে, তাওহীদের পক্ষে। তাহলে এরা কান দিয়ে শুনে, কিন্তু কোরআন সুন্নাহ যারা সঠিক আলোচনা করে, এদের আলোচনা আপনার বাড়ির পাশে হলেও এরা কি করে? শোনার চেষ্টা করে না। এরা হলো পৃথিবীতে মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। এটাও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, যারা আজকে নেশাদার দ্রব্যের সাথে জড়িত, যারা বিড়ি, সিগারেট, তামাক ইত্যাদি, গুল, জর্দা, যে নেশাদার দ্রব্য আছে, এই নেশাদার দ্রব্যের সাথেও যারা জড়িত, তারাও কিন্তু এর অন্তর্ভুক্ত হতে পারেন। কেন? যে আপনি যে জিনিসটা খাচ্ছেন আপনি জানেন এটা হারাম, যে জিনিসটা আপনি বিক্রি করতেছেন, ব্যবসা করতেছেন, মদের ব্যবসা, সিগারেটের ব্যবসা, তামাক পাতার ব্যবসা, আপনি নিজেও জানেন যে এই ব্যবসাটা হারাম, এই ব্যবসাটা হারাম, এখান থেকে উপার্জন যা হবে তা হারাম, এবং আমি সেবন করলে 40 দিন পর্যন্ত ইবাদত কবুল করা হবে না, এরপরও আপনি ছাড়তে পারতেছেন না। তাহলে আগের প্রথমটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে কাফেরদের মধ্য থেকে, আহলে কিতাবদের মধ্য থেকে কাফের এবং মুশরিক। দ্বিতীয় প্রকারে যেটা বলছি, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট, হৃদয় থাকার পরেও যারা হৃদয় দিয়ে বুঝে না, চোখ থাকার পরেও যারা চক্ষু দিয়ে দেখে না, কান থাকার পরেও যারা কান দিয়ে শ্রবণ করে না, এরা কিন্তু মুসলমানের মধ্য থেকেও হতে পারে। কাজে পৃথিবীতে দ্বিতীয় নাম্বার যদি ধরি, তাহলে নিকৃষ্ট মানুষ হচ্ছে কারা? যারা এই শ্রেণীর। তাহলে দয়া করে যারা এই সবের সাথে জড়িত তারাও কিন্তু এর অন্তর্ভুক্ত হবেন। অতএব পৃথিবীর কোন মুসলিম প্রমাণ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলেছেন, ফালা ইয়াদরিসিল মাইদা, তোমরা ওই দস্তরখানায়, ওই ডাইনিং টেবিলে বসবে না, যে ডাইনিং টেবিলে বসে একত্রিত 2 জন 3 জন বন্ধু বান্ধব বসে মদের আসর জমায়, মদের আড্ডা জমায়, সেই তাদের সাথে বসা যাবে না। তাহলে আপনি কি করে এটাকে হালাল মনে করেন? আপনি কি করে এই মদের যেখানে আসর জমে টেবিলে বসে একাকী বসে মদ খান? তাহলে এখানে কোন মুসলিম এই মদের আড্ডায় বসতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে ভেবে দেখবেন বিষয়টা, যে আপনি কোন কোয়ালিটির মুসলিম, ভেবে দেখবেন আপনি কোন ধরনের মানুষ। যদি ভেবে দেখেন, দেখবেন কোরআন এবং সুন্নাহর অকট্য দলিল প্রমাণ করে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষের মধ্যে আপনি একজন। তাহলে আমরা
নিকৃষ্ট হতে চাই না, আমরা উৎকৃষ্ট হতে চাই। যদি আমরা উৎকৃষ্ট হতে চাই তাহলে আমাদেরকে এই ধরনের কাজগুলো পরিত্যাগ করতে হবে। পৃথিবীতে মানুষের মধ্য থেকে নিকৃষ্ট মানুষ যারা, 3 নাম্বার, তা হচ্ছে দুমুখী চরিত্রের অধিকারী যারা, যাদের দুইমুখী রীতি রয়েছে। দুই মুখ মানে কি? মানুষের কোনো দুই মুখ আছে? কিছু সাপ আছে, আমরা বলে থাকি যে দুই মুখ, দুই দিক থেকে ধ্বংসন করতে পারে, কিন্তু দুই মুখ বিশিষ্ট, দুই মুখ দিয়ে কথা বলতে পারে, এরকম কোন মানুষ দেখেছেন? নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন দুমুখীর চরিত্র, ওই হাদিসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বর্ণনা করে দিয়েছেন দুমুখী কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজিদুনা শাররান নাস যাল ওয়াজহাইন, যে তোমরা মানুষের মধ্য থেকে সবচাইতে নিকৃষ্ট পাবে কারা? যাদের দুমুখী চরিত্র। দুমুখী চরিত্র কারা? আল্লাযী ইয়াতি হাউলা'i বিওয়াজহিন ওয়া ইয়াতি বিহাউলা'i ওয়াজহিন, যখন আপনার নিকটে আসে তখন আপনার হয়ে কথা বলে, যখন আপনার কাছ থেকে অন্য জায়গায় দূরে সরে যায় তখন আবার আপনার বিরুদ্ধেই আরেকজনের কাছে কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে, এই দুইমুখী চরিত্র যাদের ভিতরে আছে, যারা একবার এক চেহারা নিয়ে আপনার নিকটে আসে, এমন ভাবে আপনার সাথে কথা বলে মনে হচ্ছে সবচাইতে প্রিয় লোক আপনার, আবার যখন পরক্ষণে আপনার কাছ থেকে দূরে চলে যায় তখন আবার আপনার বিরুদ্ধে আরেকজনের কাছে এমন ভাবে উপস্থাপন করে মনে হচ্ছে ওই লোকটা আপনার কাছে সবচাইতে শত্রু আর আপনি এর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুমুখী চরিত্র যারা, এরা দুনিয়ার মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ। এই স্বভাবটা পুরুষের মাঝেও কিছুটা আছে, তবে বেশি হচ্ছে মহিলাদের মাঝে। দুমুখী চরিত্র এটা কিছু পুরুষদের মাঝে এই স্বভাব রয়েছে, তবে এই স্বভাবগুলো মহিলাদের ভিতরে বেশি পরিলক্ষিত হয়। সেটি যদি সতীনের ঘর হয় তাহলে দেখবেন সেখানে এই দুমুখী চরিত্রের অভিনয় আরো বেশি। এবং শুধু তাই নয়, ছেলে মেয়ে 3টা 4টা ছেলে মেয়ে যখন আপনি বিবাহ করাবেন, এতদিন পর্যন্ত আপনি ঠিক ছিলেন, যখন 3টা 4টা ছেলেকে বিবাহ করেছেন তখন দেখবেন বড় বউ এসে বলছে শাশুড়ির কাছে যে মেজো বউ আপনার বিরুদ্ধে এই বলেছে, মেজো বউ এসে বলছে সেজো বউ এই বলেছে, একজন আরেকজনের বিরুদ্ধে শাশুড়ির কাছে নালিশ করে, এক এক সময় এক এক চেহারায় নালিশ করে। ফলে হয় সেটি হচ্ছে দ্রুত এই সংসারগুলো আলাদা হয়ে যায়। দ্রুত এই সংসারগুলো বাবা এবং মা ছেলের ভিতরে অনেক দূরত্ব সৃষ্টি করে। শুধু তাই নয়, এই দুমুখী চরিত্রের কারণে, এই দুমুখী নীতি অবলম্বন করার কারণে একটি সমাজও বিপর্যয় ঘটে যায়। দেখবেন এই দুইমুখী নীতি আছে, হয়তো এই পাড়ার লোক ওই পাড়ায় গিয়ে আপনার বিরুদ্ধে কিছু বলবে, যে আপনাদের বিরুদ্ধে এই পাড়ার লোক এই মন্তব্য করেছে, অথচ আপনি কিছুই জানেন না। আবার এই পাড়ায় এসে ওই পাড়ার বিরুদ্ধে আপনাকে খেপিয়ে তুলে একটা বিপর্যয় সৃষ্টি করে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তক্ষয় পর্যন্ত হয়ে যায়। তাহলে দুমুখী চরিত্র এটা অত্যন্ত মারাত্মক একটা ব্যাধি। দুমুখী চরিত্র যারা, এরা হচ্ছে ইন্না শাররান নাসি, যে এরা মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট এই দুমুখী চরিত্রওয়ালা। আর এই দুইমুখী চরিত্রওয়ালা মানুষ আমাদের সমাজে অনেক খুঁজে পাবেন, যারা এই দুমুখী নীতি নিয়ে চলে। এটা মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে দুমুখী চরিত্রের অধিকারী যারা। দেখবেন এরা সালাতও পড়ে। অত্যন্ত দুঃখের বিষয়, এই স্বভাব, এই দুমুখী রীতি, এটা অনেক আলেমদের মাঝেও, অনেক উলামাদের মাঝেও, অনেক ওয়াজদের মাঝেও, অনেক খতিবের মাঝে, অনেক বক্তার মাঝে, অনেক হুজুরদের মাঝেও এই দুইমুখী চরিত্র পাওয়া যায়। দেখবেন কোন জায়গায় গেলে মানহাজ গোপন করে সে আহলে হাদিস কিনা এমন ভাবে আলোচনা করে, মানে আহলে হাদিস এলাকায় গেলে এমন ভাবে আলোচনা করে আপনি মনে করবেন সে আহলে হাদিস। আবার যখন কোন এর বিপরীত সাইডে কোন অন্য এলাকা যায়, সেই এলাকার মানুষ যদি শাফি মাযহাবের হয়, সেই এলাকার মানুষ যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাবের হয়, তাহলে আলোচনার দাস দেখবেন ওইভাবেই করছে। তারাও কিন্তু এই দুমুখী চরিত্রের অন্তর্ভুক্ত হবেন। ভালো করে মনে রাখবেন, কারণ আপনি মানহাজ গোপন করেছেন, আপনি সত্য গোপন করেছেন, কোরআন সুন্নাহ যা আছে সেটা আপনি বলতে পারেন না, বরং
আপনি বক্তা হিসাবে আহলে হাদিস এলাকায় গিয়ে আহলে হাদিসদের মতো বক্তব্য পেশ করেন, আবার হানাফি এলাকা গিয়ে হানাফিদের মতো আলোচনা বয়ান পেশ করেন, এরাও কিন্তু দুমুখীর চরিত্রের অন্তর্ভুক্ত। কাজেই সাবধান হতে হবে বক্তাদের, সাবধান হতে হবে হুজুরদেরকেও। আজকে এই রোগ, এই ব্যাধি অনেক হুজুরদের মাঝেও শুরু হয়েছে, তারাও কিন্তু এখান থেকে বের হতে পারবেন না। আর যদি এমনটি থাকে তাহলে মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষে যে বৈশিষ্ট্য সেটা আপনার ভিতরে অন্তর্ভুক্ত একটি হবে, আর আপনি মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট একজন মানুষে রূপান্তরিত হবেন। অনুরূপ ভাবে 4 নাম্বার, মানুষের মধ্যে নিকৃষ্ট যারা, যাদের অনিষ্টতা থেকে মানুষ বেঁচে থাকার চেষ্টা করে, যাদের অনিষ্টতা থেকে মানুষ বেঁচে থাকার চেষ্টা করে। মানে লোকটা এতটাই খারাপ, এতটাই জঘন্য, এতটাই তার মুখের ভাষা, তার চলাফেরা, তার কার্যকলাপ, তার সবকিছু এতটাই খারাপ যে তার অনিষ্টতা থেকে মানুষ পলায়ন করে। সে যদি এক রাস্তা দিয়ে আসে, ওই রাস্তা দিয়ে সে আসতে চায় না, দেখেই বুঝে যে এর সামনে পড়লে এর যে অনিষ্টতা, এর ভিতরে যে খারাপই আছে, ও কোনো না কোনো ভাবে আমাকে সে কি করবে, হেয় প্রতিপন্ন করবে, কোনো না কোনো ভাবে তার খারাপের ভিতরে আমাকে ফেলে দিবে, যার কারণে দেখবেন রাস্তা পর্যন্ত পরিবর্তন করে ফেলায়। তাহলে আপনার এই খারাপের কারণে, আপনার এই অনিষ্টতার কারণে, আপনার এই ধরনের ব্যবহারের কারণে যদি একজন রাস্তা পরিবর্তন করে ফেলায়, তাহলে আপনি কোন মানের মুসলিম, কোন মানের ইমানদার একবার বিবেচনা করে দেখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাররান নাস ইনদাল্লাহি মানজিলাতাল ইয়াউমাল কিয়ামা, যে নিশ্চয়ই মানুষের মধ্য থেকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে নিকৃষ্ট যে ব্যক্তি হবে, মান তারাকান নাসু ইত্তাকা আশাররিহি, যাকে মানুষ পরিহার করে, যাকে মানুষ পরিত্যাগ করে, যাকে মানুষ বর্জন করে তার খারাপের কারণে। এরকম লোক আছে না সমাজে অনেক, যে তার খারাপের প্রভাব এতটাই, তার কাছে ভালো কথাও বলতে যেতে সাহস পায় না। কেন? না জানি কোন পেছে ফেলে দেয়, না জানি তার কোন খারাপের ভিতরে আমাদেরকে অন্তর্ভুক্ত করে ফেলায়। তাহলে ভেবে দেখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কিন্তু এই ব্যক্তি, যে ব্যক্তির অনিষ্টতা থেকে, যে ব্যক্তির এই ধরনের বেহাপনা থেকে, যে ব্যক্তির খারাপি থেকে মানুষ পলায়ন করে এবং তাকে ঘৃণা করে এবং তাকে মানুষ বর্জন করে। তাহলে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিবেচিত হবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, কিছু মা বোন আছে তাদের ওই চরিত্র, তারা এতটা মুখের অশ্লীল ভাষা, তাদের চাল চলন এতটাই খারাপ, প্রকাশ্যে খারাপ করে বেড়ায়, সবাই জানে এলাকার, এবং তাকে ঘৃণা করে যে সে অশ্লীলতা ব্যয়বানার সাথে জড়িত, সে অবৈধ সম্পর্কের সাথে জড়িত, সে স্বামী থাকার পরেও অবৈধ রিলেশনের সাথে জড়িত, এবং স্বামী থাকার পরেও সে দেহ ব্যবসা করে বেড়ায়, চামড়া বিক্রি করে খায় এবং বেশ্যাবৃত্তি করে খায়। এই ধরনের খারাপি থেকে তাকে কি মানুষ বর্জন করে। তাহলে এরাও কিন্তু এই সমাজে বসবাস করে। তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মর্যাদার দিক থেকে মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হবে এরা, যাদের অশ্লীলতার কারণে, যাদের বেহাপনার কারণে, যাদের খারাপের কারণে, যাদের মন্দের কারণে মানুষ তাকে পরিত্যাগ করে, পরিহার করে। অন্য বর্ণনায় বলছে ইত্তাকা ফাহশিহি, যে তার অশ্লীলতার কারণে, হয়তো তার মুখের ভাষা এমন নোংরা, তার কাছে মানুষ যেতেই চায় না, হয়তো তার ব্যবহারটা এত দুর্ব্যবহার, তার কাছে মানুষ ভিড়তে চায় না। ব্যবহার হবে কোমল, ব্যবহার হবে অত্যন্ত নরম, ব্যবহার হবে নম্র ভদ্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন লোক আসে, অনুমতি চাইলেন, ইহুদি বা খ্রিস্টানদের মধ্য থেকে হবে। তিনি বললেন, বিসা আখুল আশিরা, এই লোকটির একটু স্বভাব, মানে ওই বংশের ভিতরে একটা খারাপ মানুষ। রাসূল যখন অনুমতি দিলেন আসার জন্য, অনুমতি পেয়ে রাসূলের নিকটে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ভালোভাবে কথা বললেন। আর আয়েশার সাথে ওই লোকটা আসার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য পেশ করেছেন যে লোকটার একটু সমস্যা আছে, মানে খারাপ ইন্ডিকেট করছে। এরপরে যখন লোকটা আসলো, আল্লাহ রাসূল তার সাথে সুন্দরভাবে কথা বললেন, লোকটি বের হয়ে গেল। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আপনি এই লোকটি আপনার কাছে আসার পূর্বেই আপনি বলেছেন এই লোকটার সমস্যা,
কিন্তু ওই লোকটি যখন আপনার নিকটে আসলো, আপনি তার সাথে উত্তম ভাবে কথা বললেন, তার সাথে সুন্দর ভাষায় কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, ওই লোকটি খারাপ হতে পারে, কিন্তু তাই কি আমি তার সাথে খারাপ ব্যবহার করব? না। অন্য বর্ণনায় বসে যে, আয়েশা, কখন তুমি আমাকে পেয়েছো যে আমি একজন লোক খারাপ, তার মুখের ভাষা খারাপ, তার সাথে আমি খারাপ ভাষায় কথা বলেছি, কখন তুমি আমাকে এমন অবস্থায় পেয়েছো? আয়েশা বলো, এমন তো কোনো অবস্থায় আমি কাউকে গালি দিয়েছি, বকা দিয়েছি, এরকম তো আমি কার প্রতি করি নাই। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে মানুষের মধ্য থেকে যাকে তার অনিষ্টতা থেকে, তার খারাপের কারণে মানুষ তাকে পরিত্যাগ করে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবে। 5 নাম্বার, মানুষের মধ্য থেকে সবচাইতে নিকৃষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস থেকে হাদিসে বর্ণিত, যে আবগাদুন নাসি সালাসা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে ঘৃণিত ব্যক্তি 3 প্রকার। সিরিয়ালে আজকের আলোচনায় 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে ঘৃণিত ব্যক্তি, মানুষের মধ্য থেকে সবচাইতে জঘন্য ব্যক্তি, 5 নাম্বার সিরিয়াল, তা হচ্ছে যে ব্যক্তি হারাম এরিয়ায়, অর্থাৎ মক্কা এবং মদিনায় যে হারাম এরিয়া রয়েছে প্রায় 14-15 কিলোমিটার জুড়ে, যেটাকে হারাম এরিয়া বলা হয়েছে, সেই হারাম এরিয়াতে, সেই হারাম এলাকায় যারা অন্যায় অশ্লীল কাজ করে, তাহলে অন্য জায়গায় অপরাধ করলে যে অপরাধ এর চাইতে বেশি গুরুতর অপরাধ, কারণ মক্কার যে মর্যাদা, মদিনার যে মর্যাদা, মসজিদ নববীর যে মর্যাদা, বাইতুল্লাহর যে মর্যাদা, এই শরীফপুর মসজিদের কি সেই মর্যাদা? না। তাহলে যে জায়গায় বেশি সম্মান, সে জায়গায় ভালো কাজ করলে আপনি যেরকম সম্মানিত হবেন, ওই জায়গায় অশ্লীল বেহায়াপনা কাজ করলে আপনার গুনার মাত্রাটা ডবল হবে, শাস্তিটাও দ্বিগুণ হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 3 প্রকারের যে বলা হয়েছে যে সবচাইতে নিকৃষ্ট, তার মধ্যে 5 নাম্বার যে সিরিয়াল হিসাবে, সেটি হচ্ছে যারা হারাম এরিয়ায় মক্কা এবং মদিনার ভিতরে যারা অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজে লিপ্ত হবে, এরা হলো আল্লাহর নিকটে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। 6 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে মানুষের মধ্য থেকে ঘৃণিত ব্যক্তি, যারা জাহেলিয়াতের রীতিনীতি মুসলিম সমাজে চালু রাখার চেষ্টা করে। ভালো করে শুনবেন। 6 নাম্বার, মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি মুসলিম সমাজে জাহেলিয়াতের কোনো রীতি এবং নীতি চালু রাখার চেষ্টা করে, যে 1000 বছরে প্রতিষ্ঠিত জাহেলিয়াত, অন্ধকার, বর্বরতা, শিরিক এবং পাপাচার, অনাচার, জুলুম, অন্যায়, অবিচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করেছেন। সেই জাহেলিয়াতকে যারা আবার খুঁড়ে খুঁড়ে বের করতে চায়, সেই জাহেলিয়াত যারা আবার মুসলিম সমাজে চালু রাখতে চায়, চালু করতে চায়, এবং সেটার পক্ষে স্লোগান তোলে, সেটার পক্ষে মিটিং মিছিল করে, সেটার পক্ষে রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়নের জন্য পক্ষপাতিত্ব করে, টক শো গরম করে, যারা এই ধরনের মুসলিম সমাজে সেই পূর্বের জাহেলিয়াত আবার ফিরিয়ে আনতে চায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মানুষের মধ্য থেকে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হবে এরাও একজন। জাহেলিয়াতে ছিল, মুসলিম সমাজে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর দিয়ে গেছেন। সুদ প্রথা জাহেলিয়াতে ছিল, মুসলিম সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহেলি প্রথাকে কবর রচনা করেছেন, করেন নাই? আবার যারা এই সুদের সাথে জড়িত, আবার যারা এই সুদ প্রথা চালু রেখেছে এবং মুসলিম সমাজে যারা এটাকে ছড়িয়ে দিয়েছে, এবং হত দরিদ্র মানুষের এই সরলতা, দুর্বলতার সুযোগ নিয়ে, দারিদ্রতার সুযোগ নিয়ে এই সুদ আবার যারা মুসলিম সমাজে চালু রেখেছে, এরা আবার ওই জাহেলিয়াত চালু রেখেছে, এরা আল্লাহর নিকটে সবচাইতে ঘৃণিত ব্যক্তি। অনুরূপ ভাবে মদ, জাহেলি যুগের প্রথা, মদ জাহেলি যুগে ছিল, জাহেলি যুগের অলিতে গলিতে মদ পাওয়া যেত। আজকের বর্তমানে যেরকম 4 দোকান আমরা পাই, সেই জাহেলি যুগে এরকম অলিতে গলিতে মদের আসর বসতো। সেই মদ জাহেলি যুগের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে হারাম করে দিয়েছেন।
এই মদের আসর যারা বর্তমানে লাইসেন্স দিয়ে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে সাপোর্ট দিয়ে এর ব্যবসা যারা করবে, এর সাথে যারা জড়িত হবে, যারা পান করবে, যারা মুসলিম সমাজে আবার পুনরায় এই প্রথা চালু রাখার চেষ্টা করবে এবং তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, এরাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে ঘৃণিত ব্যক্তি। যে বিষয়টা বলছি যে জাহেলিয়াত যদি আবার মুসলিম সমাজে চালু করতে চায়, এগুলো বলতে গেলে খুতবা একটা শেষ হয়ে যাবে। এইভাবে শুধু আপনাদের মৌলিক বিষয়গুলো বলছি। বেপরদায় চলাফেরা করা, পর্দাহীনতা, অর্ধ উলঙ্গ হয়ে বের হওয়া, এই প্রথা কোনো মুসলিম রমণীর কথা নয়, এই প্রথা ইসলামের কথা নয়, এই প্রথা কোরআনের কথা নয়, এই প্রথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরের কথা। এই জাহিলি যুগে মানুষ যেভাবে, মহিলারা তারা যেভাবে অর্ধ উলঙ্গ হয়ে তারা ঘুরতো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা শুনে রাখো ভালো করে, মা বোনেরা আপনারা শুনে রাখুন ভালো করে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়ির ভিতরে আবদ্ধ থাকবে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সেই জাহিলি যুগের মতো অর্ধ উলঙ্গ হয়ে পোশাক পরেও, নগ্ন পোশাক পরেও শরীরের সব বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, মানুষের কাছে প্রদর্শন করেন। এই জাহেলিয়াত, আর এই জাহেলিয়াতের কবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর পূর্বে রচনা করেছেন। ওই জাহেলিয়াত আজকে যারা মা বোনেরা বেপর্দায় চলাফেরা করেন এবং পর্দাকে ঘৃণা করেন এবং পর্দাকে মনে করেন যে অত্যাধুনিক যুগের বাধা, পর্দাকে মনে করেন যে বর্তমান উন্নত যুগের বাধা, আপনার ঈমান থাকবে না যদি এমনটি মনে করে থাকেন যে পর্দা কোনো নারীর ভূষণ হতে পারে না এবং পর্দা সকলের জন্য না, এটা মুসলিমদের জন্য, প্রত্যেক নারীর জন্য পর্দা ফরজ। তাহলে বেপর্দায় চলাফেরা করা এটা কার রীতি? জাহেলিয়াতের রীতি। বেপর্দায় চলাফেরা করা কাদের রীতি? জাহেলিয়াতের রীতি। আজকে যে সমস্ত মা বোনেরা এইভাবে চলেন, তাহলে বুঝতে হবে এরা জাহেলিয়াতের প্রথা আবার মুসলিম সমাজে চালু রেখেছে। এরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে ঘৃণিত ব্যক্তি। মা বোন, আপনাকে বলছি, একবার চিন্তা করে দেখুন তো, আপনার স্বামীটা যখন বাহিরে যায় তখন মাথায় যদি হুন্ডা চালায়, মাথায় একটা হেলমেট পরে, একটা শার্ট পরে কলারওয়ালা, একটা গেঞ্জি পরে, একটা ব্লেজার পরে, একটা কোট পরে, একটা মাফলার পরে, একটা প্যান্ট পরে, ভিতরে একটা গেঞ্জি পরে, এরপরে শু পরে, এরপরে মোজা পরে, একটা পুরুষ যদি এতটুকুন ডেকে সে বাইরে বের হয়, তাহলে আপনার যেখানে পর্দা ফরজ, ওই পুরুষের তো পর্দা ফরজ ছিল না, তার তো হাঁটুর উপর থেকে নিয়ে, হাঁটুর নিচ থেকে নিয়ে নাভির উপর পর্যন্ত আর এই কাঁধ, এই বুক ঢেকে রাখলেই যথেষ্ট। কিন্তু এই পুরুষটা যখন বাইরে গেল আর ওই হুন্ডা যখন নিয়ে গেল, তখন এতগুলো কাপড় পরিধান করে গেল, আর আপনার পর্দার প্রয়োজন, আপনি কি করে গেলেন? পাতলা মশারির মতো একটা শাড়ি পরে, যেখানে পেট এবং পিঠ দেখা যাচ্ছে, এবং আপনার শরীরের বিশেষ অঙ্গগুলো যুব সমাজকে আকৃষ্ট করে তোলার জন্য আপনি সেভাবে তুলছেন। হোন্ডার পিছনে যারা আপনার স্ত্রীকে এইভাবে শাড়ি পরিয়ে নিয়ে যান, আপনার বিবেক একবারও বাদে না যে আপনার মাথায় হেলমেট, আপনার আপাদমস্তক ঢাকা, আর পিছনে যে আপনার স্ত্রীকে বসিয়েছেন তা শরীফপুর, জামালপুর, সারা বাংলাদেশের খোরাক বানিয়ে নিয়ে যাচ্ছেন। জিনাকে আপনি প্রমোট করছেন, জাহেলিয়াতকে আবার আপনি এই মুসলিম সমাজে আপনি চালু করছেন যে আপনার স্ত্রীটা কত সুন্দর তা প্রদর্শন করতে হবে, আপনার স্ত্রীর শাড়িটা কত দামি সেটা মানুষ না দেখলে বুঝবে কি করে, আপনার স্ত্রী কয়টা গয়নাগাটি আছে, স্বর্ণ পরেছে না রূপা পরেছে, সেটা যদি মানুষ না দেখে তাহলে তা আপনার তৃপ্তি হবে না। কোন মানের স্বামী আপনি? কোন মানের ভাই আপনি? কোন মানের বোন আপনার? তাহলে এই জাহেলিয়াত যারা এইভাবে বেপরদায় চলাফেরা করার চেষ্টা করে, মুসলিম সমাজে এইভাবে জাহেলিয়াত যারা চালু রাখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এরা সবচাইতে ঘৃণিত ব্যক্তি। এরপরেও স্ত্রীদেরকে এইভাবে চলতে দিবেন? এরপরেও মা ওরা আপনাদের লজ্জা হবে কবে? আপনি বুরকা পরিধান করতে পারেন, আপনার মেয়েটাকে শাড়ি পরিয়ে নিয়ে যান। আপনি বুরকা পরে বের হন, আপনার বয়স 50, আর আপনার যুবতী মেয়েটা 15, 16, 18, 20 বছর, একে নিয়ে যান খোলামেলা। আপনার বিবেক মারা গেছে? মারা গেছে আপনার বিবেক? নাকি বুদ্ধি শুদ্ধি কমে গেছে? কোন শিক্ষায় আপনি শিক্ষিত হলেন? কোন দিন আপনি গ্রহণ করলেন? কোন কারণে আপনি এমনটি হলেন? একবার কি চিন্তা করেছেন? আপনি আবার জান্নাতের আশা করেন, আপনি বলেন যে আল্লাহ আমাকে শান্তি দিচ্ছে না কেন?
কেন এমন অবস্থা হবে? এই যে 16 ডিসেম্বর গেল, কত মানুষের মেয়েরা, কত ভাইয়ের বোনেরা, কত স্বামীদের স্ত্রীরা, কত হেডমাস্টারনিরা, কত স্কুলের ম্যাডামেরা এই যে নৃত্য গান বাজনা বাজিয়ে যে নাচছেন, মনে করছেন ভূমিকম্প মনে হয় সেদিন হয়েছে, আর কোনোদিন হবে না। না, কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, মনে হয় আর বাংলাদেশে কোনোদিন আর ভূমিকম্প হবে না। বিষয়টা এমন এমন বিষয় না। তাহলে কেন এগুলো করেন? বাদ্যযন্ত্র, নাচ গান, মদ, এগুলোর কারণেই ভূমিধস ভূমিকম্প আসে। তাহলে ভূমিকম্প আসলে আল্লাহকে ডাকলেন, আর যখন ভূমিকম্প সরে গেল ওই জাহিলিয়াতের আবার ফিরে গেলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ মাফ করুক, আল্লাহ কবে যে আমাদেরকে এইভাবে ধ্বংস করে দিবে আল্লাহ ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়াশীল দেখেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাদেরকে এইভাবে বাঁচিয়ে রেখেছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনের আমার, প্রিয় বাবার আমার, প্রিয় যুবক ভাইয়ের আমার, প্রিয় যুবতী বোনের আমার, মা বোনের, আপনাদের সকলকে বলছি, পর্দার ভিতরে থাকার চেষ্টা করুন। যদি বেপর্দায় ঘুরেন তাহলে আল্লাহ নিকটে সবচেয়ে নিকৃষ্ট হবেন মানুষের মধ্য থেকে। আপনি যতই দুনিয়াতে দাবি করেন আপনি উৎকৃষ্ট, কোনোদিন আপনি নিকৃষ্ট, ওই দিন আপনি নিকৃষ্ট উৎকৃষ্ট হতেই পারবেন না। সর্বশেষ পয়েন্ট যেটি আজকের 7 নাম্বার, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মানুষের মধ্য থেকে সবচাইতে ঘৃণিত, অপমানিত এবং সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হবে ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করা বৈধ মনে করে, যারা অন্যায়ভাবে মানুষের রক্তপাত করতে আত্ম উল্লাস করে, অন্যায়ভাবে যারা মানুষের রক্তপাত ঘটায়, এরাও আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে ঘৃণিত মানুষের মধ্য থেকে। অন্যায়ভাবে হত্যা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 3টি কারণে একজন মানুষকে হত্যা করা বৈধ, যদি ধর্মান্তরিত হয় এবং যদি হত্যার বদল হত্যা হয় এবং বিবাহিত যদি জিনাকারী হয়, এই 3 কারণে বৈধ। আর বাকি কারণগুলো আজকে বর্তমান প্রেক্ষাপটে বলতেই হচ্ছে। গত রাতে সারা বাংলাদেশ জানে যে ওসমান হাদি ইনকিলাব মঞ্চের, এটা কোনো রাজনীতি বক্তব্য নয়, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মসজিদ থেকে বের হয়ে বলবেন রাজনীতি বক্তব্য দিয়েছে, এটা কোনো রাজনীতি বক্তব্য নয়। ওসমান হাদির অপরাধ কি ছিল বলুন? বাংলাদেশের নাগরিক, প্রত্যেকটা নাগরিক সে বেঁচে থাকার অধিকার রাখে, সে সমালোচনা করার অধিকার রাখে, সত্য বলার অধিকার রাখে। আজকে এই ওসমান হাদির তার ভিতরে যে দেশপ্রেমিক জাগ্রত হয়েছিল, সত্য এবং ন্যায়ের পক্ষে যে স্লোগান তুলেছিল এবং ভারত বিরোধী আগ্রাসন চালিয়েছিল এবং ভারতের মসনদকে কাঁপিয়ে দিয়েছিল, তার বক্তব্য এতটা জোর ছিল, সেই বক্তব্য আমরা আলেমরা দিতে পারি না। এমন ভাবে এই হাদিগুলো জন্ম হয় খুব কম। কোন স্বার্থে হত্যা করা হলো, কোন অপরাধে হত্যা করা হলো? যদি এটাকে রাজনীতি বক্তব্য বলেন, কিছুদিন পূর্বে 8টি কুকুরের ছানা হত্যা করার কারণে গ্রেফতার হলো, তাহলে 1 সপ্তাহ চলে যাচ্ছে, এখন পর্যন্ত প্রকৃত আসামি কেন গ্রেফতার হলো না? এটা কোনো রাজনীতি মঞ্চ নয়, কোনো রাজনীতি বক্তব্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করতে হারাম করে দিয়েছেন, তাহলে অন্যায়ভাবে আপনি কাউকে হত্যা করতে পারবেন না। একজন মুসলিমের উপর আরেকজন মুসলিম হারাম করে দিয়েছেন, তার সম্পদ, তার সম্মান, তার ইজ্জত, তার সম্পদ, তার জান হারাম করে দিয়েছেন। একজন মুসলিম আরেকজন মুসলিমের সম্মান নিয়ে সিনেমিনি খেলতে পারবে না, একজন মুসলিম তার ইজ্জত নিয়ে টানাটানি করতে পারবে না, একজন মুসলিম অন্যায়ভাবে রক্তপাত ঘটাতে পারবে না। এই অন্যায়ভাবে হত্যা করা জাহিলি যুগের প্রথা ছিল, অন্যায়ভাবে নৃশংসভাবে হত্যা করা জাহিলিয়াতের প্রথা ছিল। এই জাহিলিয়াতের প্রথা আবার আমরা খুঁড়ে খুঁড়ে বের করেছি বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনারা বলে থাকেন ফ্যাসিস্ট বিদায় হয়েছে, ফ্যাসিবাদ বিদায় হয়েছে। কোন ফ্যাসিবাদ আবার এভাবে আক্রমণ করে বর্তমান বাংলাদেশকে অস্থিতিশীল করছে এবং অসংখ্য গণিত নারীরা ধর্ষিতা হচ্ছে, অসংখ্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে? কোন প্রশাসন, কোন আদালত? আজকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, এরা কোথায়? কোথায় এরা? যারা টকশো গরম করতো তারা কোথায় আজকে? একজন মানুষের, আমাদের দেশে তো আফসোস করে বলতে হয়, একটা পাখি মারার যে আইন আছে, একটা প্রাণী মারার, কুত্তা মারার, কুকুর মারার যে আইন আছে, যে প্রয়োগ আছে, একটা মানুষ হত্যা করলে তার কিঞ্চিত পরিমাণ প্রয়োগ করা হয় না। বড় আফসোস। যে দলেরই হোক, যে মতাদর্শেরই হোক, একজন কাফেরও আপনার দেশে যদি সে ট্যাক্স দিয়ে থাকে, আপনি তাকে অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না, তাহলে একজন মুসলিমকে কি করে আপনি হত্যা করবেন? বড় আফসোস। আমাদের দেশে যে কেউ আবার শহীদ হয়ে যাচ্ছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছে রাসূলের সাথে। যুদ্ধ করার পরে লোকেরা বলছে অমুকটা বীর বিক্রমে সিংহ গর্জনে সে জিহাদ করেছে, সে তো শহীদ। আল্লাহ রাসূল বলছে শহীদ না, আমি দেখতে পাচ্ছি সে জাহান্নামী। লোকেরা আশ্চর্য হয়ে গেল, আমাদের সাথে লড়াই করেছে, ইসলামের পক্ষে কাজ করেছে, সে আবার জাহান্নাম। রাসূল বলছেন জাহান্নামী। রাসূল বললেন গিয়ে দেখো, আর ব্যাগের ভিতরে গনিমতের মাল বন্টনের পূর্বেই চাদর, সুতা, একটা জুতার স্যান্ডেলের ফিতা, এইরকম জিনিস সে কি করেছিল, গনিমতের মাল বন্টন হওয়ার পূর্বেই আত্মসাৎ করেছিল, সেই কারণে সে জাহান্নামী। আর আমাদের দেশে অমুক বন্দ্যোপাধ্যায় শহীদ, হিন্দুরা পর্যন্ত শহীদ হয় আমাদের দেশে। চিন্তা করা যায় শহীদ কত সস্তা আমাদের দেশে। রাসূলের সাথে যুদ্ধ করেছে। আরেকজন কথা বলি, তিনি যুদ্ধ আহত হয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে, কিন্তু জান চলে যাচ্ছে না, কষ্ট পাচ্ছে, তরবারিটা নিচে রেখে সেই তরবারির উপর চাপ দিয়ে নিজেকে দ্বিখণ্ডিত করে যেন তাড়াতাড়ি মৃত্যু হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও জাহান্নামী। দেখেন ইসলামের জন্য ক্ষত বিক্ষত হয়েছে, শরীর ঝাঁঝরা করে দিয়েছে, এরপরে নিজে নিজে হত্যা করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এও জাহান্নামী, অথচ ইসলামের পক্ষে নিজের শরীরকে ক্ষত বিক্ষত করেছে। শহীদ এত সস্তা নয়, যে কেউ শহীদ এত সস্তা নয়। প্রিয় ভাইয়ের আমার, আজকের খুতবায় 7টি পয়েন্ট নিয়ে কথা বলেছি, যেগুলো মানুষের মাঝে থাকলে তারা মানুষের মাঝে সবচাইতে নিকৃষ্ট। ওসমান হাদিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুন, বলেন আমিন। এই ধরনের অন্যায় ভাবে যত হত্যা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করুন, তাদের ক্ষমা করুন। অন্যায় হত্যা যেন না হয়। বাংলাদেশের নাগরিক সবাইকে সচেতন হতে হবে। অন্যায় ভাবে হত্যা এগুলো কোনোদিন গ্রহণযোগ্য নয়। সবচেয়ে আফসোস কোন জায়গায় জানেন? আজকে আমরা এখানে যদি মাঠে কেউ বাজারে ধরেন কোরআন অবমাননা করে, রাসূলের কোন চরিত্র নিয়ে কটাক্ষ করে, আমরা জুমার পরে ঝাঁপিয়ে তাকে হত্যা করে ফেলবো। সবার ইমান এতটাই তেজ, তাই না? এখানে যদি কেউ কোরআন নিয়ে অবমাননা করে, নামাজের পরে আপনি নামাজ পড়ে যাচ্ছেন, কেউ যদি বলে মুসলমানদের কোরআন মানি না, এগুলো ভুয়া, আপনি সহ্য করবেন? করবেন না। রাসূলকে নিয়ে কটূক্তি করলে আপনি সহ্য করবেন? করবেন না। বোরকা নিয়ে কটূক্তি করলে আপনি করবেন না। কিন্তু এই জিনিসটাই যখন রাষ্ট্রীয়ভাবে, যে রাসূলকে কটাক্ষ করলে রাষ্ট্রীয় ফরমান জারি করে তাকে হত্যা করতে হবে, বেপরদায় থাকলে তার ইসলামী যে বিধান, শরীয়তের যে বিধান, সেই বিধান তাকে নিতে হবে, সুদের সাথে, মদের সাথে, জিনার সাথে জড়িত হবে, কোরআন সুন্নাহর আলোকে তার বিচার হবে, হত্যার বদলে অন্যায় ভাবে তাকে হত্যা করা হবে। এইগুলো যখন রাষ্ট্রীয় পর্যায়ে যায়, তখন 5 ওয়াক্ত নামাজ পড়া ব্যক্তিটাও বিপক্ষে চলে যায়। এগুলো যখন রাষ্ট্রীয় পর্যায়ে আলেম ওলামারা কথা বলার চেষ্টা করে, রাষ্ট্রীয় পর্যায়ে যখন এভাবে রাষ্ট্রে ইসলাম হোক, অধিকাংশ মানুষ ব্যক্তিগত জীবনে চায়, সামাজিক জীবনে চায়, কিন্তু যখনই রাষ্ট্রীয়ভাবে এই অন্যায়ভাবে হত্যা, জুলুম, অবিচার, অনাচার, লুটতরাজ, কে কথা বলছে? কে কথা বলছে? খুতবা চলাকালীন কোনো কথা বলা যাবে না। আর যদি আমার বক্তব্যের বিরুদ্ধে কোনো কথা থাকে, জুমার পরে আমার সাথে বসবেন। খুতবা চলাকালীন ইশারা, কোনো ধরনের কোনো বক্তব্য, কোনো কথা বলা যাবে না। তাহলে যে কথা বলছি, যদি এই যে কথা বললে কথার মান হারিয়ে যায়, কোন কথায় ছিলাম ভুলে গেছি, স্মরণ করে দেন এখন। বলেন কোথায় ছিলাম? রাষ্ট্রীয়ভাবে ইসলাম কয়জনে চান? রাষ্ট্রীয়ভাবে যদি চান তাহলে গণতন্ত্র হারাম। কই কোনদিন স্লোগান তুলেছেন যে গণতন্ত্র মানুষকে হত্যা করে, যে গণতন্ত্র মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই গণতন্ত্রের পিছনে আমরা দৌড়াই। অথচ আজকে যদি এই কিসাসের হত্যার বদলে হত্যা, দৃষ্টান্তমূলক শাস্তি হতো, জুমার পরে হত্যাকারীকে ধরে যদি জুমার মুসল্লিদের সামনে ঘোষণা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হতো, অন্যায়ভাবে তাকে হত্যা করার কারণে রাষ্ট্রীয়ভাবে তাকে হত্যা করা হলো, এই ধরনের 2-1টা যদি দৃষ্টান্ত স্থাপন করা যেত, তাহলে বাংলাদেশের এই অন্যায়ভাবে হত্যা একেবারে কমে যেত। কিন্তু ওই জায়গায় আমরা যেতে চাই না। কেন? কোরআনের বিধান চালু হলে অনেকের সুরদের হাত থাকবে না, কোরআনের বিধান চালু হলে মদখুরদের ব্যবসা থাকবে না, কোরআনের বিধান চালু হলে সুদখুরদের রাজত্ব থাকবে না, কোরআনের বিধান চালু হলে বেলা মসজিদের অস্তিত্ব থাকবে না। এই জন্যই সমস্যা। প্রিয় ভাইয়ের আমার, মানুষের মধ্যে সবচাইতে, এখন যদি প্রশ্ন করি সবচাইতে নিকৃষ্ট মানুষকে হাত তুলেন, একজনও পাবেন না। কিন্তু এই যে আলোচনাগুলো বললাম, 7টা পয়েন্ট, কোরআন এবং সুন্নাহর অকাট্য দলিল আছে, 7টি গুণ। এক, যারা কি করে কাফের মুশরিক, এরা পৃথিবীতে সবচাইতে জঘন্য এবং নিকৃষ্ট। 2 নম্বর, যারা কি করে বিবেক থাকার পরেও বিবেককে খাটায় না,
এরা হলো নিকৃষ্ট মানুষের মধ্যে থেকে। 3 নাম্বার, যারা দুমুখী চরিত্রের অধিকারী, এরা হলো মানুষের মধ্যে থেকে সবচাইতে নিকৃষ্ট। অনুরূপভাবে 4 নাম্বার, যাদের অনিষ্টতা থেকে মানুষ বেঁচে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ নিকটে সবচাইতে নিকৃষ্ট। 5 নাম্বার, যারা হারাম এলাকায় নিষিদ্ধ কাজ, অন্যায় কাজে লিপ্ত হয়, এরা। 6 নাম্বার, যারা মুসলিম সমাজে জাহেলিয়াত খুঁড়ে করে বের করে এবং জাহেলিয়াতের রীতিনীতি চালু করে, এরা। 7 নাম্বার, অন্যায়ভাবে যারা হত্যা করে, অন্যায়ভাবে প্রত্যেকটা হত্যা বাংলাদেশে বন্ধ হোক, এই রক্তের রাজনীতি বাংলাদেশে বন্ধ হোক, এই অন্যায়ভাবে হত্যা বন্ধ হোক। প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে, সেই অধিকার খর্ব করার চেষ্টা আমরা কেউ করব না। বাংলাদেশের এই অস্থিতিশীল অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেন। আমাদের এই দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। বহির্বিশ্বের যে যেখান থেকে এই দেশে আক্রমণ করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিহত করুন। আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর মূল যে দাওয়াত, কোরআন এবং সুন্নাহর হকের যে দাওয়াত, সত্যের যে দাওয়াত, যে দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, যে দাওয়াতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, ওই শান্তিকে যদি আবার ফিরিয়ে আনতে চাই, ৫৬,০০০ বর্গ মাইলকে যদি আবার ঢেলে সাজাতে চাই, তাহলে ফিরে যেতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে, ফিরে যেতে হবে মহাগ্রন্থ আল কোরআনের কাছে। এই দুটার বিকল্প হিসাবে গণতন্ত্র, মানুষতন্ত্র, ইজম মতবাদ দিয়ে আর কোনোদিন শান্তি সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। আকুলু মা তাসমাউলি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।